আজ আমি প্রথম এই রান্নাটা করলাম, ছানার কোপ্তাকারি, সম্পূর্ণ নিরামিষভাবে। এই রান্নাটা ওই আমাকে শিখিয়েছে। ও বলল, অনেক রকমভাবেই তো তুমি ছানার তরকারি করো, আজকে এইভাবে করো, দেখবে ভালো লাগবে। তোর কথা শুনেই আমি আজকে এইভাবেই রান্না করলাম। ছানাটাকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে। এইভাবে একটা সুতির কাপড়ে বেশ চিপে ছানার জলগুলো বের করে নিতে হবে। তোমরা পনির থাকলে পনির দিয়েও করতে পারো। একদম জলগুলোকে ঝরিয়ে নিয়ে ছানাটার মধ্যে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য একটু আটা দিয়েছিলাম। সম্পূর্ণ মশলা আটা একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি প্রথম করলাম, প্রথমেই খুব সুন্দর হয়েছিল খেতে। তো খেতে ভালো হয়েছিল দেখে আমি আমার বাবাকেও দিয়ে এসেছিলাম। বাবাও খেয়ে বললো, সত্যিই খুব সুন্দর হয়েছে। আর কেউ খেয়ে যদি প্রশংসা করে তাহলে খুব আনন্দ লাগে। আমি ভাবলাম, যাক, প্রথম করলাম, খুব সুন্দর হয়েছে। ছানার বলগুলো তৈরি করে নিব। ওইও খেয়ে বলল, এত সুন্দর হয়েছে, নিরামিষ দিনে যদি এই রান্নাটা থাকে আর কিছুই লাগবে না। খুব সুন্দর খেয়েছিল। এবার কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে ছানার বলগুলো ভেজে নিব। এক ব্যাচ ভাজা হয়ে গেল, এবার আরেক ব্যাচও দিয়ে দিলাম। বড়াগুলো এমনিও খাওয়া যাবে। এর মধ্যে তো আমি সব মশলা লবণ দিয়েছি, শুকনো এমনিও খাওয়া খুব ভালো লাগবে। বড়াগুলো সম্পূর্ণ ভেজে উঠিয়ে নিয়ে এরপর আমি ভেজানো আমন্ড বাদাম আর চিনি বাদাম ছিল, সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিলাম। আর পোস্ত নিলাম আর চারমগজ নিলাম। তোমরা কাজুও নিতে পারো। আমরা কাজুটা ঠিক খাই না, কিছু সমস্যার জন্য আমরা কাজু সেরকম রান্নাতেও ব্যবহার করি না। তোমরা দিতে পারো। এই সম্পূর্ণ মশলাগুলো আমি শিলে বেটে নেব। শিলে বাটার মশলার স্বাদ কিন্তু একদমই আলাদা। তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। আর আদা আর লঙ্কা বেটে রেখেছি বাটিতে। আমার এবার বাটা কমপ্লিট। এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা বেশ সেন্ট বেরিয়ে আসলো। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি আর অল্প সামান্য হলুদ দিয়েছি। মশলাটা একটু কষা কষা হয়ে আসলে এই বাদাম বাটাটাও দিয়ে দিব। বাদাম, পোস্ত, চারমগজ বাটাটাও একসঙ্গে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিব। দিয়ে জল দিয়ে দেবো। তোমরা দুধ দিতেও পারো, আমি জল দিয়েই করেছি। আর জলটাও অল্প দেবো, মাখা মাখা করব। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আমার কোপ্তা একটাও ভাঙেনি, দেখছোই একদম সুন্দর। আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি আর গরম মশলা, আর নামানোর পর দিয়েছিলাম ঘি। আমার হয়ে গেল একদম নতুনভাবে ছানার কোপ্তাকারি। সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এই যে আমি বাবার জন্য কটা নিয়ে নিলাম, বাবাকেও এবার দিয়ে আসবো। আর কোনো রান্না যদি খেতে ভালো লাগে দিয়ে আসতেও ইচ্ছা করে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই, তোমরা সকলে